100 বছর পর যখন আমাদেরকে কেউই মনে রাখবে না, না আমাদের না হওয়া প্রেম মনে রাখবে, তোমার আর আমার মনে শুধু এই স্মৃতিগুলো থেকে যাবে। কে বলতে পারে তুমি আর আমি হয়তো আবার ফিরবো নতুন পরিচয়। সেদিন আমরা আমাদের এই বর্তমান পরিচয়, যেটা কয়েক প্রজন্ম পর বিলীন হয়ে যাবে, সেই সব স্মৃতি মুছে নতুনভাবে জন্ম নেব। ভুলে যাব সব। আমাদের নতুন ভবিষ্যতের কাছে আমরা আমাদেরই না হওয়া প্রেমের গল্প শুনব আর ভাববো যদি ভগবান মিলিয়ে দিত। দোস্ত, আমিও করেছিলাম, যেতে দিয়েছিলাম তোমায়, দেখতে দিয়েছিলাম দুনিয়াটাকে। সবাই বিশ্বাসযোগ্য নয়, জানতাম তুমি ফিরবে, কষ্ট তোমার ভাগ্যেও ছিল, তাই ছেড়ে দিয়েছিলাম। যদি আরো একটা জন্ম পর অচেনা মানুষটা তোমাকে জিজ্ঞাসা করে, আপনি বলতে পারবেন সত্যিকারের ভালোবাসা কাকে বলে, তা কি দেখে হয়? আচ্ছা, তুমি চিনে নিতে তখন পারবে আমায়? বুকে টেনে নিয়ে বলতে পারবে ওদের না হওয়া গল্প চলো আমরা পূর্ণ করি? আমি কি পারবো তখন তোমার মনের মতো হয়ে ফিরতে? তুমি বলে দাও কি জন্য ছেড়ে গেছো আমায়। যখন আবার আমাদের দেখা হবে কয়েক প্রজন্ম পর, তখন না হয় পরিপূর্ণ হয়ে জন্ম নেব। তখনও কি তুমি ভালোবাসার গল্প শুনবে, নাকি আমায় ভালোবাসবে? তোমাকে এক জন্ম হারিয়েছি, আরেক জন্ম হারালে বোধহয় হেরে যাব। তখনও কি পাষাণ থাকবে, নাকি ভুলগুলো শুধরিয়ে নিবে? তুমি যাওয়ার সময় সত্যিটা বলে যেতে পারতে, দেখতে যেতে দিতাম কিনা তোমায়। কিন্তু তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারোনি। আমি জেদি হতে পারি, কিন্তু স্বার্থপর নই। আমারও তো নিজের কাছে একটা পরীক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। আমিও দেখতাম আমি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসি কিনা। হয়তো আমার থেকেও বেশি দোষী ছিল আমার ভালোবাসা। এই স্মৃতিগুলো নিয়ে ফিরো তুমি। এই জন্মে না হোক পরের জন্মে আমার সব প্রশ্নের উত্তর দিও। তোমার সঙ্গে তোমাকে পাওয়ার জন্য লড়াই করার ক্ষমতা আমার আর নেই। লড়াইটা তুলাই থাকুক তাহলে, তখন না হয় তোমাকে আমার ভাগ্যে লিখে নেব। লড়াই আমি করব, আর সে স্থানে আমি জিতব, যখন তুমি আর আমি আবার ফিরব।